এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার কাঁপিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের কঠিন সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত বিধানসভা নির্বাচনের এবং বাংলায় পঞ্চায়েত নির্বাচনের সূত্র ধরে জানতে পেরেছে, বাংলাতে যে কোনো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর একাংশকে নিষ্ক্রিয় করে রাখা হয় শাসক দলের বড় পুলিশ অফিসারকে দিয়ে। তাই এবারের লোকসভা নির্বাচনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই আগে থেকেই সচেতন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 16ই মার্চ ভোট ঘোষণার দিনই এই নিয়ে বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, যে পরিমাণ ফোর্স রাজ্যগুলিতে যাচ্ছে তার মোতায়েন যেন ঠিক মতো হয়। কোথাও ফোর্সকে বসিয়ে রাখা, কাজ না করানোর ঘটনা যেন না ঘটে, আবার কোথাও যেন ফোর্সকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ না আসে। এবার সেই বাহিনী নিয়ে আরও এক ধাপ এগোলো সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকে শুরু করে বাহিনী কোথায় কাজ করছে তার ওপর কড়া নজরদারি রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্চায়েত ভোটের সময় ফোর্স কোঅর্ডিনেটর ছিলেন সিআরপিএফ। আর 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বে রয়েছে সিআরপিএফের রাজ্য সেক্টরের আইজি। নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সকাল 10টার সময় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট ইমেল আইডিতে কেন্দ্রীয় বাহিনীর অবস্থানগত রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব যেহেতু সিআরপিএফের হাতে, তাই তারাই স্বরাষ্ট্র মন্ত্রককে এই রিপোর্ট জমা দিবে। ইতিমধ্যেই এই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই ঢুকেছে বাহিনী, জেলায় জেলায় টহলও শুরু করে দিয়েছে। এপ্রিলের শুরুতেই আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করতে এই বাহিনী বলে কমিশন সূত্রের খবর। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, শাসক দলের লাগাম ছাড়া সন্ত্রাসের সামনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ। বিগত পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হত্যার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 50-এরও বেশি। ভোট ঘোষণার অনেক আগেই তাই রাজ্যের জন্য সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। 920 কোম্পানি বাহিনী দিয়ে ভোট হবে পশ্চিমবঙ্গে। বাহিনী সংখ্যা পশ্চিমবঙ্গের পিছনে ফেলে দিয়েছে জম্মু কাশ্মীরকেও। ধাপে ধাপে রাজ্যে আসছে তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, এপ্রিলের শুরুতে পশ্চিমবঙ্গে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। এপ্রিলে রাজ্যে আসতে চলা 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে 17 কোম্পানি সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, 5 কোম্পানি বিএসএফ এবং 7 কোম্পানি সিআইএসএফের বাহিনী আসছে। এই খবরকে স্বাগত জানিয়েছেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, পর্যাপ্ত বাহিনী ছাড়া বাংলায় নিরপেক্ষ ভোট সম্ভব নয়। একথা আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথম থেকেই বলে আসছি। ইতিমধ্যেই 2 দফায় মোট 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। প্রথম দফায় 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে এবং 7 মার্চ দ্বিতীয় দফায় এসেছিল আরও 50 কোম্পানি বাহিনী। জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সন্ত্রাস মুক্ত পরিবেশ নির্মাণ ও সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই কেন্দ্রীয় বাহিনীর এমন রুট মার্চ বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। উল্লেখ্য, সারা দেশে নির্বাচন 7 দফায় হবে, তবে প্রতিটি দফাতেই পশ্চিমবঙ্গের কোনো না কোনো আসন থাকবেই। প্রথম দফায় নির্বাচন 19 এপ্রিল। প্রথম দফায় ভোট গ্রহণ হবে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় প্রথম দফার 3টি আসনে মোট 225 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে, যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না করতে পারে শাসক দল। এছাড়াও নির্বাচন কমিশন আরও কিছু বিধিনিষেধ প্রার্থীদের ওপরে আরোপ করেছেন। নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হয়েছে আগেই। গোটা দেশ জুড়ে 7 দফায় চলবে গণতন্ত্রের মহা উৎসব। প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে
আগামী 19শে এপ্রিল। ফলত হাত গুটিয়ে বসে নেই কোনো রাজনৈতিক দল, জোর কদমে চলছে তাদের নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজনৈতিক দলগুলির তারকা প্রচারকের তালিকাও। তবে এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে রাজনৈতিক দলগুলিকে, কারণ নির্বাচন কমিশন এবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার বাইরে কোনো রকম বক্তব্য রাখলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন। গত 1 মার্চ নির্দিষ্ট নির্দেশিকা রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো গিয়েছে। সেই নির্দেশিকা ভাঙলে রাজনৈতিক দলগুলি তাদের স্বীকৃতি বা প্রতীক হারাবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি বলা আছে নির্দেশিকায়। নির্বাচন কমিশনের তরফে দেওয়া প্রত্যেকটি নির্দেশিকা মেনে চলতে হবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে, আগের অনেক নির্বাচনে বা সাম্প্রতিককালে নির্বাচনী প্রচারে কুকথা বা ফুলঝুরি শুনেছে গোটা দেশ। শাসক ও বিরোধী দলের প্রার্থী প্রচারকেরা ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণ করতে পিছু পা হন না। এমনকি দেওয়াল লিখনেও বিদ্বেষমূলক ভাবনার প্রকাশ দেখেছে গোটা দেশ, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। এবার এই বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের প্রচারে। কোনো রকম ঘৃণ, উস্কানিমূলক বা জাতি ধর্ম নিয়ে কোনো বক্তৃতা দেওয়া যাবে না বলে সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। এমনকি কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এবার তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলার ব্যাপারে ব্যাপক কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও সন্দেশখালির মতো স্পর্শকাতর এলাকায় ধামাখালি রোডের রামপুরের কাছে লাগানো হয়েছে অত্যাধুনিক মানের সিসি ক্যামেরা। ক্যামেরার পাশাপাশি লাগানো হয়েছে ইন্টারনেট সংযোগের জন্য বিশেষ অ্যান্টেনা। এই ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশনারের অফিসাররা যে কোনো প্রান্ত থেকে এই রাস্তার ছবি দেখতে পাবে। সন্দেশখালি এলাকায় এই প্রথম নির্বাচন কমিশনের উদ্যোগে সিসিটিভি বসানো হয়েছে, এমনটাই জানানো গিয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর নির্বাচন কমিশনের এত নিরাপত্তা এবং কড়াকড়ি দেখে রাতের ঘুম উড়েছে শাসক দলের নেতামন্ত্রীদের। এখন সুষ্ঠু নির্বাচন বাংলায় হয় কিনা সেটাই দেখার। ধন্যবাদ।